তড়িঘড়ি করে এ ধরনের একটি হিসাব ব্যবস্থা কমিশনের কাছে জমা দিয়ে আমাদেরকে রাষ্ট্রের কাছ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করতেছে। প্রিয় দেশবাসী, এবার আপনাদের সামনে আমরা খালি মিনতি করি, আপনাদের কোনোদিন সাবধান করি না। আজকে একটা সাবধানের সুরে বলি, শনিবারে ভর্তি পরীক্ষা হয়, যদি একদিন গাড়ি বন্ধ করে দেই আপনাদের সোনামণিদের ভবিষ্যৎ কিন্তু একবারেই গায়েব হয়ে যাবো। কোনো ভর্তি পরীক্ষার শিডিউল কিন্তু ঠিক রাখতে পারবো না। সাবধান করতেছি দেশবাসী, আমাদের উপর অত্যাচার করার চাইতে আমাদের নিয়ে আলোচনা করেন। আমরা আপনাদের সমস্ত দুর্যোগে, এই যে গত শনিবারে রাজশাহী ভার্সিটির ভর্তি পরীক্ষা হয়েছে, সমস্ত চালকদেরকে এই হল রুম চিনিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ চালক এই রাজধানী ঢাকায় সকাল থেকে তারা কর্ম পরিচালনা করছিল। তাদের পোলাপান কিন্তু ভর্তি পরীক্ষা দেয় না, তাদের পোলাপান বড় জোর মাদক ইয়াবা গাঁজা নিয়ে একটু চিন্তা ভাবনা করে। আপনারা এই দেশে ওই ইয়াবা, ওই মাদক, ওই ববগুরের সন্তান এগুলো কোথায় পান? আপনার যে স্বামী স্ত্রীর মধ্যে কলহ হচ্ছে, যদি স্বামী জোরপূর্বক কিছু করে এটা আপনি বুঝছেন, এটাকে ধর্ষণ হিসেবে গণ্য করবে। এটা যদি স্বীকৃতি পায় তাহলে আমাদের সমাজে কি প্রভাব পড়বে? বিবাহ প্রথা থাকবে। আপনাদের স্বামী স্ত্রীর যে কলহ বিবাদটা, এই কলহ বিবাদটা গত 20 বছর আগে যা ছিল এখন কিন্তু সেটা বেড়ে গেছে। আর এই বেড়ে যাওয়ার নাম হইল অবাধ প্রচারণা। এই অবাধ প্রচারণা করার জন্য এই যে স্বামী স্ত্রীর যে একটা কলহ বিবাদ, আর এখানে রাষ্ট্রীয় বড় একটা গাফিলতি রয়েছে, এটা রাষ্ট্রের বড়রা করছে। ওই সাবেক অফিসাররা শেষকালে একটু বিনোদন করার জন্য ওই কর্ম যে বেতন পলিসি আছে না, এটার মধ্যে একটা নাটক করে দিচ্ছে। সেই নাটকটা হলো কি, যে আপনার স্ত্রী যদি চাকরি করে বেতনটা তার নামেই আসে, তো সে যদি কাম করে খায় আপনার মতো একটা পুরুষ দিয়ে কি করব? এই প্রশ্নটা তো দেশবাসীর সামনে জাগে। কিন্তু তার বেতনটা যদি তার স্বামীর নামে আসতো, তো চাইলে আর একটা পুরুষের সাথে অবাধ মেলামেশা সে করতে পারতো না। এখন পুরুষদের বেতন আবার পুরুষদের নামে আসে। এক পুরুষ 4-5টা মহিলার লগে প্রেম করে, দেখেন তার ঘরে স্ত্রী থেকে আরো 2-3টার সাথে করে। এই বেতনটা যদি তার স্ত্রীর নামে আসতো তাহলে এই পুরুষেরও এরকম প্রক্রিয়া জড়াতে পারতো না। আমাদের রাষ্ট্রের পলিসি হলো সুবিধাবাদীদের মাথায় তেল দেওয়া। আপনি ওই যে সাবেক একজন অর্থনীতিবিদ ডক্টর এম আতিয়ার রহমান আপনারা জানেন, যিনি আন্তর্জাতিক ফেলোশিপ, বিদেশ থেকে পিএইচডি করে এসে বাংলাদেশে এমন একটা পিএইচডি তৈরি করছে, 2 বছর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গভর্নর থেকে জাতির সামনে প্রকাশ করেছে যে এমন একটা জাতি আছে তাদের কর্মশেষে কোনো অবশিষ্ট থাকে না। তারা কারা? তারা এই 3 চাকার রিক্সা চালক। কিন্তু আমার প্রশ্ন হলো, উনি চাকরি থাকা অবস্থা ব্যাংকের সমস্ত হিসাব তিনি নিয়েছেন, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করার ব্যবস্থা করে দিয়েছেন, তখন কিন্তু রিক্সা চালকদের নিয়ে কোনো কথা তিনি বলেননি।